দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে আরেকবার নিয়ে যেতে চাই আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়ের কাছে। বিজয়, কিছুক্ষণ আগে আপনি যেই প্রান্তে ছিলেন সেখানে আপনি দেখাচ্ছিলেন যে বিমানগুলো যেগুলো দাঁড়িয়েছিল বিভিন্ন হ্যাঙ্গারে বা যেগুলো রানওয়েতে দাঁড়িয়েছিল সেগুলোকে নিরাপদে সরিয়ে একটি নির্দিষ্ট দূরত্বে আগুন থেকে নিয়ে আসা হয়েছে। এখন আপনি যেখানে আছেন কি দেখতে পাচ্ছেন? সমস্ত বিমানকে সরিয়ে আনার তথ্য দেখা যাচ্ছে কিনা বা দেখতে পাচ্ছেন কিনা? আপনি যেখানে দাঁড়িয়েছিলেন, আপনি 1 ঘন্টা আগে যখন আমাকে দেখাচ্ছিলেন অনেক বড় আগুনের শিখা দেখা যাচ্ছিল, এখনো সেই একই অবস্থা কিনা? তৌহিদ, আগের থেকে আগুন কিছুটা কম আমি লক্ষ্য করতে পারছি। আমি 1 ঘন্টা আগে আপনাকে যে আগুনটি আসলে দেখাচ্ছিলাম সেই আগুন কিন্তু কিছুটা কমেছে এবং ধোঁয়াও কিন্তু বেশ খানিকটা কমেছে আমি দেখতে পাচ্ছি যে, এবং এটা কিন্তু কিছু একটা স্বস্তির খবরও বলা চলে যে আগুন এর থেকে কিন্তু একটু আগের থেকে বেশ কমেছে। এবং বিমানের কথা যদি বলছিলেন যে বিমানগুলো রয়েছে সেই বিমানগুলো যদি একটু দেখাতে চাই, যেই বিমানগুলো আসলে যে অবস্থানে ছিল সেই অবস্থানেই রয়েছে। যেহেতু 9টা পর্যন্ত আসলে বিমান অবতরণ এবং উড্ডয়নের যে ঘোষণাটি দেওয়া হয়েছে, বন্ধের যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই বিমান কিন্তু এখন পর্যন্ত 9টা বাজতে আরও প্রায় 2 ঘন্টা বাকি আছে। তারপরেও আসলে আমাদেরকে জানানো হবে যে বিমান আবারও কি উড্ডয়ন বা অবতরণ করা হবে কিনা। বিমানগুলো যেখানে আছে সেই অবস্থানে এখন পর্যন্ত রয়েছে। আমি আপনাকে একটু আবারও জানিয়ে রাখতে চাই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের যে আগুন লেগেছে সেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কিন্তু 13টি সংস্থার কিন্তু প্রায় 37টি ইউনিট কাজ করছে এবং আগুনের কারণে বিমান চলাচল কিন্তু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট কিন্তু বিকল্প রুটে পাঠানো হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম, সিলেট এবং কলকাতায়ও একাধিক ফ্লাইট অবতরণ করেছে, এমনটাও তথ্য আমরা জানতে পেরেছি। এদিক থেকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে আছে। তবে দুপুর 2:30টার দিকে আগুন লাগার ঘটনাটি আসলে ঘটে এবং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এবং এখন পর্যন্ত আপনিও বলছিলেন যে 7 জনের হতাহতের খবর কিন্তু আমরা পেয়েছি। এখন পর্যন্ত আরও কেউ হতাহত আসলে হয়েছে কিনা সেরকম কোনো তথ্য আমরা এখনও পাইনি। তবে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন সহ বাংলাদেশের ফায়ার সার্ভিস এবং বাংলাদেশের বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট কিন্তু কাজ করছে এখন পর্যন্ত। পরে অন্যান্য ইউনিটগুলো আসলে যোগ হয়েছে এবং বিমানবন্দরের 8 নম্বর গেটের কার্গো ভিলেজের এই আগুন লাগে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ফায়ার সার্ভিসের যে মিডিয়া সেলের কর্মী রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে মোট 37টি ইউনিট। এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্রে জানা গেছে ঢাকা থেকে কুয়ালালামপুরগামী 22টি এয়ার ওডি 163 ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিগো 6C116 ফ্লাইটটি ট্যাক্সিওতে অপেক্ষা করছে এবং ব্যাংকক থেকে ঢাকায় আসার ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইটটি অবতরণে কাজ করছে, অবতরণ করেছে চট্টগ্রামে। এবং দিল্লি থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিগো ফ্লাইটটি অবতরণ করেছে কলকাতায়। এরাভিয়াজ যে শাহজালাল থেকে ঢাকা আসার ফ্লাইটটি চট্টগ্রাম অবতরণ করেছে এবং হংকং থেকে ঢাকা আসার পথে যে ফ্লাইটটি রয়েছে এবং সেই ফ্লাইটটি ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের বিমানটি অবতরণ না করতে পেরে আকাশে কিন্তু এখনও চক্কর খাচ্ছে এবং আগুনের পরিস্থিতি ও নিয়ন্ত্রণের অগ্রগতি পর্যবেক্ষণ করে কিন্তু পরবর্তী উড্ডয়নের সিদ্ধান্ত আসলে নেওয়া হবে। এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রাম অবতরণ করেছে। এদিকে যদি আরও জানিয়ে রাখতে যাই যে ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে কিন্তু গিয়েছে। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনাটি আসলে ঘটে এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু তারা ফায়ার সার্ভিস সহ বিমান এয়ারফোর্সের যারা রয়েছে, সেনাবাহিনী যারা রয়েছে, তারা সবাই কিন্তু দায়িত্বরত যারা রয়েছে তারা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং বেবিচিকের সহকারী পরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউসার মাহমুদ
কিন্তু জানিয়েছেন যে দুপুর 2:30টায় এই কার্গো এলাকায় যে হঠাৎ আগুন লাগে এবং ঘটনার পরেই বিমানবন্দরের ফায়ার সেকশনে তারা যারা ফায়ার কর্মী রয়েছে এবং যারা ফায়ার সার্ভিসের যারা রয়েছে তারা কিন্তু এই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন পর্যন্ত আমি আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে তৌহিদ, আপনি কিন্তু এখনও দেখতে পাচ্ছেন যে 1 ঘন্টা আগেও যে চিত্রটি আপনি দেখছিলেন যে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এখন বেশ কমেছে এবং ধোঁয়াও কিন্তু আগের থেকে বেশ কমই দেখা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমি যতটুকু ধারণা করতে পারছি যে আগুন কিন্তু ভালোই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং আগুন ভালোই নিয়ন্ত্রণে এসেছে এবং রানওয়েগুলোতে কিন্তু ফায়ার সার্ভিসের যে গাড়ি এবং অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলো কিন্তু বাতির মাধ্যমে আমি আসলে নিশ্চিত হতে পারছি যে তারা আসলে এদিক সেদিক যাচ্ছে এবং তারা কাজ করছে এবং যে বিমানগুলো আমি আপনাদের দেখাচ্ছিলাম যে পার্কিং অবস্থায় রয়েছে সেগুলো কিন্তু ঠিক 1 ঘন্টা আগেও যেখানে ছিল এখনও সেখানেই রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত না আসলে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসলে সম্পূর্ণভাবে চলাচলের বিমান অবতরণ এবং উড্ডয়নের উপযোগী হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ঝুঁকি নিয়ে আসলে এইখান থেকে বিমান উড্ডয়নের কোনো প্রশ্নই কিন্তু আমরা নিঃসন্দেহে ঝুঁকি নেওয়ার তো আসলে সুযোগই নেই। বিজয়, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে।